বাজে প্রায় 7:40। অবস্থা দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ভর্তি। 7:40, বেশিক্ষণ বেশি বাজেনি। বাইরের অবস্থা কি হয়ে আছে আমি বুঝতে পারিনি। আমি 5:30টায় উঠেছি, উঠে 5:30 না 6টার সময় উঠেছি, উঠে দরজা টরজা খুলে দিয়ে আবার বিছানায় গেছি। এখন আমি হঠাৎ করে ওই বালকনিতে গেছি বলে আমি দেখছি কী ব্যাপার, এত কুয়াশা, মানে খেয়ালই করিনি। আমি যে রান্নাঘরে কাজ করছি, আমার আটা মাখানো হয়ে গেছে, চা একটু করেছি, অল্প করেই করেছি, করবো আবার পরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার এই ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়েই ব্লগ শুরু করছি। কালকে আর ব্লগ করিনি, পরশু দিনকেই একটা ব্লগ ছেড়েছিলাম, তাও খুব ছোটই হয়েছিল। শরীরটাও ঠিক নেই, কালকে থেকে দেখছি, কালকে থেকে না 2 দিন আগে থেকে দেখি হাতে ব্যথাটা একদম কমে গেছিল। হাতে ব্যথাটা না মারাত্মক বেড়েছে, মানে এখন আবার সেই মানে বাদিকে পাশ ফিরে শুতেই পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। জানি না কি করবো, একবার তো ভাবছি যে এই ফিজিওথেরাপির সাথে কথা বলি বা কিছু, এখনো ডিসাইড করে উঠতে পারছি না কি করব। নাও, শুয়ে পড়লে যাবা। সকাল থেকে উঠে এতক্ষণে চা নিলাম। সকালে উঠে ভাবি যে একটুখানি চা খেয়ে তারপরে শুরু করি কাজ। সকালে উঠে এমন অবস্থা হয় না যে এখন যদি এত তাড়াতাড়ি বেলাটা সকাল থেকে চলে যায়, 8:30টার মধ্যে বেরোবে, যার ফলে মনে হয় না কাজটাকে সেরে নিই। ওকেও খাবার টাবার দিয়েছি, তারপরে নিয়ে চাবর নিয়ে বসলাম। ছেলে বেরোলো, 10 মিনিট হলো, আবার এসব বরফ হয়ে আছে। কখন থেকে সকাল থেকে উঠেছি তখন থেকেই ভাবছি মাছটা একটু বার করে রেখে দিই, একদম হয়ে গেছে। মোরলা মাছ, এবার মোরলা মাছ কাটতে কত সময় কাটতে অসুবিধা হয় না, কারণ আমি তো কাইচি দিয়ে ইয়ে করবো, মাথাটা পাঠিয়ে দেবো। একবার নিচে যেতে হবে, আবার সর্ষে বাটা নেই। আর কি একটা মাছ নিয়ে এসছে, এর আগে খেয়েছি অবশ্য, এই সামুদ্রিক ফ্যাসা মাছগুলো যেগুলো হয় সেগুলো ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু আমার একদম সর্ষে নেই। ওটা একটু সর্ষে বাটা দিয়ে করলে পরে ভালো লাগে, টেস্ট লাগে খেতে। তাহলে এখনো মেডিসিন খাইনি, মেডিসিন খেয়ে নি। কী অবস্থা দেখো, এখনো পর্যন্ত 9:15 বেজে গেছে, বাইরের অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে, মানে যেন সামনে যে কি দেখবো সেটা দেখতে পাচ্ছি না। ছেলেকে বলে দিলাম খুব আস্তে আস্তে গাড়ি চালা। পেঁয়াজ কুলিটা ভেজে দিলে না আমার ছেলে আবার রুটি টুটিগুলো খুব সুন্দর খেয়ে নেয়, ওটা ভালোবাসে খেতে। কিন্তু সকালে উঠে এইসব করা যায় না, করে রেখেছিলাম বলে রাত্রে, মানে রাত্রিবেলায়, তাই সকালে এইসব ভেজে দিলে পরে 3টে রুটি খেয়ে নেবে, না হলেই শুরু করে দেবে, খাবো না, একটা দাও, দুটো দাও। পেঁয়াজ কলি, আলু আর বেগুন, তার মধ্যে একটা অর্ধেক পেঁয়াজ, মাঝারি সাইজের একটা অর্ধেক পেঁয়াজের একটু কুচি করে নিয়েছি, লঙ্কা দুটো, বড় সাইজের লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প জিরে, অল্প ধনে, আর তার সাথে মাছটা দিয়ে এবার ভালো করে মাখবো, মেখে বসিয়ে দেবো। নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে, নুনটা তোমাদের তখন বলিনি, স্কিপ করে গেছিলাম। 10টা বাজে, এখনো কুয়াশা পুরো, একদম দেখা যাচ্ছে না। আবার এখন এখন আবার ওই এতদিন এই দিকের রাস্তাটাতে কাজ হয়েছে, আজকে আবার ওই দিকের রাস্তায় বোধহয় ধরেছে, দিয়ে এই দিকের রাস্তা দিয়ে লোক যাচ্ছে।
ওয়ান ওয়ে হয়ে গেলে না এত ভয় পাই না আমি এই দিকটাতে, কবে শেষ হবে কে যেন, অনেক দিন শুরু হয়েছে। আর বিশেষ করে এই কুয়াশা তো আর একদমই দেখা যায় না দূরের জিনিস। আমার বিছানা সব পড়ে রয়েছে, ভাজও করিনি। আমাকে রান্নাটা সারি, সেরে তারপরে আর এদিকে করবো, কারণ এখন আর তাড়া নেই। আর কাজের বউটা আস্তে আস্তে মোটামুটি সেই 12:30। কালকে তো আবার বললে যে এরপরে একটুখানি দেরি হবে। চলো বাঁধাকপিটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু নিচে নামলাম, আনলাম যাই একটুখানি ঘুরে আসি, দেখি কি পাই। যাই, ভাবি একটা জিনিস আনবো, ফলটা নিতেই গেছিলাম, আসলে খেয়ে দিয়ে উঠে না আমার ছেলে করে কি বলতো, ফ্রিজ খুলবে, হয় মিষ্টি কিছু না থাকলে বিস্কুটের কৌটো থেকে বিস্কুট খেয়ে নেবে। তো যদি একটুখানি একটা কিছু রাখি, ফলটাও খায়, কলাটাও খায়, তো কলাটা ভালো পেলাম না, একটু কাঁচা কাঁচা কলাগুলো, তাই বললাম নিয়ে লাভ নেই, তো একটু কমলা লেবু আর আপেল নিয়ে আসলাম। পেয়ারা নিতে গেছিলাম আমার জন্য, যে পেয়ারা নিয়ে আসবো। আর মটরশুঁটি বিক্রি করছে দেখছি ঠেলায়, 1/2 কিলো নিয়ে আসলাম ওটাও। চলো ওখান থেকে আবার সবজিটা এখানে ট্রান্সফার করলাম, ওখানে সেদ্ধ হয়ে যায় তো সুবিধা হয়, তারপরে এখানে নেড়ে দিতে। ওখানে আবার একটু মুসুরির ডাল বসালাম, টমেটো দিয়ে। কাপড় কাচারও ছিল আজকে, আজকে আর ইচ্ছে করছে না কাপড় কাচতে। চলো হয়ে গেছে, বাসন টাসন মেজে একদম উঠিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আজকে এইখানে, আর রান্না রেখে দিয়েছি সব টেবিলে এনে। আর পারছি না, এবার একটুখানি বসবো, হাঁপিয়ে গেছি। এবার একটুখানি বসি, তারপরে চান, পুজো কাজের বউটাও গেল, ইয়ে করে ঝাড়টার দিয়ে মুছে টুছে। চলো ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপর যাবো চান করতে। আজকে বেজে গেছে বেলা 1:30, অনেক বেলা হয়ে গেল আজকে চান করতে। রান্নাও করেছি ঢিলেমি করে, একবার বসছি একবার শুচ্ছি, এই করে করে রান্নাও করেছি, তার মধ্যে নিচে গেছি, ওইসব কারণে একটু দেরি হয়ে গেল। ভাতটা হয়ে গেছে, না ভাতটা নামিয়ে দিই তারপরে যাবো চান করতে। চলো ছেলে ফোন করেছে, খাবার রেডি করো, আসছি। ছেলে চলে এসে, ছেলের সাথে বসে গেছি খাবার খেতে দুজনে। দিয়ে হঠাৎ খেয়াল পড়লো, আমি তো দেখালাম না কি রান্না করেছি, কিছুটা দেখিয়েছিলাম তোমাদেরকে। টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, বাঁধাকপির তরকারি, আর এটা তো মরলা মাছ করেছিলাম, আর এটা ওই কি জানি না এই মাছের নাম, ওই কি বলে সমুদ্রের খয়রা মাছ টাইপের। সামনে বোধহয় পুজো হচ্ছে, আমি ফল আনতে গেছিলাম তখনই দেখে আসলাম প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, শুরু হয়েছে গান চালানো, জানি না এটা করলাম কপিরাইট আসবে কি না। ছেলেকে কেটে দিলাম ফলটা, ওই 2-3টা আর কি মুখে দিল, পুরোটা খায়নি। বললাম খেয়ে নে, বলে না রেখে দাও, এসে পরে খাবো। আর রাত্রেবেলায় কি ফল খায়, অর্ধেকটা পেয়ারা কাটা ছিল, দিয়েছিলাম কেটে ওকে, আর অর্ধেকটা ছিল, ওইটা নিয়ে আমি বসেছি এখানে। আর এই জানলার মধ্যে বসে বসে আমার সময়টাও ভালো কেটে যায়, বাইরে দেখতেও পাচ্ছি, আবার এখানে বসে বসে একটুখানি খাচ্ছি, এই করেই সময় কেটে যায়। আর কতক্ষণ পর পর দেখি প্লেন নামছে, আর নন্ডালে অনেক প্লেন নামে। 5:05 বাজে, চা বসায়, ডিউটি যাবে আরেকজন। মানে ইয়ে নেই, মানে একটুখানি ওই আর কি আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আর কি একটু এই সময়টা বুঝতে পারি। বসে বসে কতক্ষণ আপনের সাথে কথা বললাম, তারপরে নুপুর ফোন করেছিল, ওর সাথে কতক্ষণ কথা বললাম। চা করি, আমাকে একবার হয়তো নিচে নামতে হবে, একটু কাজ আছে। একটা অমলেট করে দিলাম, ডিমের অমলেটটা করে দিলাম, আর ক্যান্টিন থেকে রুটি তরকারি নিয়ে নেবেন। মটরশুঁটিটা বাছি, সকালবেলায় বেড়ে গিয়েছিল, একটুখানি নিচে গেছিলো, আমি আলু আনতে পাঠিয়েছিলাম, দিয়ে গিয়ে অল্প একটুখানি চিকেন ছেলের জন্য নিয়ে চলে এসছে। তো বলেছিলাম এটা থাকুক ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি, পরশুদিন এসে তারপরে করব। কালকে আমি একটুখানি বাইরে যাব, কালকের দিনটা থাকবো, পরশুদিন বিকেলে চলে আসবো।
আবার শুরু করেছে ডিউটি যাওয়ার আগে, হ্যাঁ ছেলেটার জন্য আনলাম, রান্না করো। আমি ঠিক আছে তাহলে এক কাজ করি, ওর মধ্যে দুটো ডিমও আছে, আমার আবার ডিম কষা খেতে ইচ্ছে করছে বেশ। তাহলে আমি ডিম দিয়ে আর চিকেনটার মধ্যে ডিমটা সেদ্ধ করে মিলিয়ে দেবো আর কি ভেজে। তো এই মটরশুঁটিটা ছুলে নিই, সব কিছু দিয়ে করে নেবো একটু বড় করে। চলো অনেকক্ষণ বসেছিলাম, চিকেনটা ওখানেই করেছিলাম, মশলা কষিয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বসে গেছি ওখানে গিয়ে একটু এডিটিংটা সেরে রাখলাম আর কি। দেখে নিই, এটা একটু গরম করে নিই, ঠান্ডা হয়ে গেছে। চলো ভাত বেড়ে নিয়েছি আর একটুখানি রেখে দিলাম, কালকে দুপুরবেলার বাবার হয়ে যাবে।